বন্ধুরা, চাণক্য যে একবার বলেছিল বারবার চুপচাপ হয়ে শান্তিতে কাজ করা একদম উচিত নয়। কিছু সময় এমনও আসা উচিত যেখানে নিজের ক্রোধকে দেখানো উচিত, না হলে আপনার চুপচাপ থাকা সেটাকে তারা দুর্বলতা ভেবে নেবে। সামনের ব্যক্তির ব্যবহারকে দেখে আপনাকেও ঠিক তেমনটাই ব্যবহার করা উচিত। আজকে আমি চাণক্যজির এই উক্তি এই কারণে বলছি, কেননা আজ থেকে কয়েকদিন আগে ভারত বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানকে যে ওয়ার্নিং দিয়েছিল সেটার প্রভাব এখন কোথাও না কোথাও দেখতে পাওয়া যাচ্ছে। যেমনটা ভারত সরকার পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকারকে বলেছিল, ঠিক তেমনটাই আজকে তারা করছে। আর ঠিক এই কারণেই সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। অনেক বড় একটা ইন্টারেস্টিং খবর, চলুন আপনাদের সবকিছু বিস্তারিত জানাই। দেখুন বন্ধুরা, আজ থেকে দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়ে সেখানে বলেছিলাম যে পূর্ব পাকিস্তানের ঘরে যে ভারতের উচ্চায়োগ আছে সেখানে প্রণয় বর্মা আছে। তিনি ভারতের বিদেশ বিভাগকে এটাই বলেছিল যে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা যেখানে কাজ করি সে জায়গাটাই সেভ নয়, আমাদের এখানে মারানো পেটানোর ধমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তাই ভারত সরকার পূর্ব পাকিস্তানের সাথে কথা বলে আমাদের সুরক্ষার জন্য ব্যবস্থা করে। এই কথা শুনে ভারতের বিদেশ বিভাগ এই কথাটিকে পূর্ব পাকিস্তানের সরকার ডক্টর ইউনূসের কাছে বলে। সেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আপনারা যদি সুরক্ষা দিতে না পারেন তাহলে আমরা আমাদের গরুর কমান্ডোকে পাঠিয়ে দেব সুরক্ষা দিতে। আর আমাদের লোক নিজেদের লোককে রক্ষা কিভাবে করতে হয় সেটা ভালোভাবেই জানে। এছাড়া ভারত সরকারের তরফ থেকে পূর্ব পাকিস্তানকে এটাও বলা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ভালোভাবে কথাবার্তা না বলবে ততক্ষণ পর্যন্ত ভারতের তরফ থেকে দেওয়া সমস্ত সহযোগিতা, সমস্ত এক্সপোর্ট বন্ধ। দেখুন, ভারতের এতটুকু কাজ এখন কাজ করছে। খবর বেরিয়ে আসছে ভারতের ওয়ার্নিং এর পরে ইউনূস সরকার রিসেন্টলি অ্যাকশন নিয়ে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকাতে ভারতের যে উচ্চায়োগ অবস্থিত ছিল তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বিএসপি মানে বাংলাদেশের স্পেশাল পুলিশ ফোর্সকে ডিপ্লয় করেছে। এছাড়াও যে প্রোটেস্ট উচ্চায়োগের সামনে করা হচ্ছিল, যে বিরোধী দলগুলো ভারতকে মারার ধমকি দিচ্ছিল তাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে। এখন পূর্ব পাকিস্তানের বিএনপি পার্টি ভারতকে ওয়ার্নিং এর পরে অ্যাকশন দেওয়া এই কারণেই প্রয়োজন, কারণ এই মুহূর্তে ভারতের সাহায্য এক্সপোর্ট এমনকি ভারতের 275 মিলিয়ন সহায়তা পূর্ব পাকিস্তানের অনেক প্রয়োজন। যেখানে ইউরোপ এখন কোনো ইন্টারেস্টই নেই তাদের পূর্ব পাকিস্তানের ভেতরে আসছে। চীন অনেক আগেই তাদেরকে লোন দিয়ে ঝুলিয়ে রেখেছে, যেটা তারা এখনো পর্যন্ত শোধ করতে পারেনি। আমেরিকা তাদের মিলিটারি বেসের জন্য আইল্যান্ড পায়নি, এই জন্য পূর্ব পাকিস্তান আর আমেরিকার মধ্যে কখনো বন্ডিং হয় না। আইএমএফ এর কাছে পূর্ব পাকিস্তান লোনের পেন্ডিং পড়ে আছে। সব মিলিয়ে দেখলে বুঝতে পারবেন পূর্ব পাকিস্তান প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য 60 থেকে 70% একাই ভারতের উপর নির্ভরশীল। এই ব্যাপারটাই শেখ হাসিনা ভালোভাবে জানতো, সেই জন্যই তো শেখ হাসিনা ভারতের সাথে সম্পর্ককে তৈরি করে রেখেছিল। কিন্তু এখন যদি অন্তর্বর্তী সরকার ভারতের সাথে পাকিস্তানের মতো ব্যবহার করে বা ভারত বিরোধিতা বেশি করে, তাহলে এদের হাতে বাটি ধরিয়ে দিতে আমাদের বেশি সময় লাগবে না, যেমনটা আজকের দিনে পাকিস্তান করছে। আপনাদের কি মতামত বন্ধুরা? পূর্ব পাকিস্তানকে কি কোনো রকম সহায়তা করা উচিত? অবশ্যই পর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।